আসসালামু আলাইকুম। ইনকাম টিউটোরিয়ালের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আইস নেটওয়ার্কের নতুন একটা প্রজেক্ট। যারা বছরখানেকের বেশি সময় ধরে এই ফিল্ডে কাজ করছেন তাদের আইস নেটওয়ার্ক সম্পর্কে ভালোই ধারণা থাকার কথা। আইস নেটওয়ার্ক আইসল্যান্ডের সফটওয়্যার কোম্পানি তাদের একটা প্রজেক্ট আইস নেটওয়ার্ক, তাদের নিজস্ব ব্লক চেইন নিয়ে তারা কাজ করছে এবং এই বছরেই তাদের ব্লক চেইন রিলিজ হওয়ার কথা। এখন তারা বেশ কিছু প্রজেক্ট নিয়ে এসেছে, আর এটা ক্রিপ্টো মেয়র্স হচ্ছে তাদের সর্বশেষ সংযোজন। টোকেরো নামে একটা এক্সচেঞ্জের সাথে কোলাবোরেশনের মাধ্যমে তারা আসলে এই প্রজেক্টটাকে মার্কেটে নিয়ে এসেছে। তো আর কথা না বাড়িয়ে আমি সামনে এগোতে চাচ্ছি। আশা করছি এই প্রজেক্ট থেকে ভালো কিছু একটা হবে। তো যাই হোক, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিভাবে আপনি যে লিঙ্ক থেকে আসলে আপনি প্লে স্টোরে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি। অনেক সময় সার্চ করলে একেবারেই মাত্র রিলিজ হয়েছে প্লে স্টোরে, সো এই জন্যে অনেক সময় সার্চ করলে দেখা যায় যে নাও পেতে পারেন। সেজন্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর সেখানে আমার রেফারেল লিঙ্ক আছে। রেফারেল লিঙ্ক ব্যবহার করে যদি আপনি এখানে অ্যাকাউন্ট খোলেন তাহলে 2000 পয়েন্ট আপনি বেশি পাবেন। আর রেফারেল লিঙ্ক না ব্যবহার করলে আপনি অবশ্যই 2000 পয়েন্ট যেমন মিস করবেন, ঠিক সেভাবে আপনার মাইনিং স্পিডও আসলে বেশ খানিকটা কমে যাবে। তো দেখেন, আপনি যখন অ্যাপটা ইনস্টল করে চালু করবেন, ওপেন করবেন, তখন আসলে ফার্স্টেই এইরকম একটা উইন্ডো আপনি পাবেন, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে আমি স্ক্রিনশট দেখাচ্ছি। প্রথমেই আপনার এখানে ইমেল অ্যাড্রেস চাইবে। এখানে আসলে ইমেল অ্যাড্রেস দিয়েই সাইন আপ করতে হয়। আপনি জিমেইল বা হটমেইল বা অন্য কোনো মেইল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। তবে মাঝে মাঝে দেখা যায় জিমেইলে, এর আগের প্রজেক্টগুলোতে দেখা গিয়েছে যে জিমেইলে কখনো কখনো একটু সমস্যা হয়, মেইল আসতে দেরি হয় বা আসে না। সেক্ষেত্রে আপনি হটমেইল বা অন্য মেইল ব্যবহার করতে পারেন। তো এখানে এই ইন্টারফেসে ফার্স্টে আসার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে লগ ইন অথবা সাইন আপ যে বাটনটা সেখানে প্রেস করুন। এরপরেই আপনার ইমেলটা চেক করতে বলবে। আপনি ইমেল চেক করবেন, সাথে সাথেই করলে আপনার কাছে ইমেইলে একটা কোড চলে আসবে। সেই কোডটা জাস্ট এখানে লিখলেই নেক্সট এই যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটায় চলে আসবে। এখানে তেমন কিছু না, সে ওয়েলকাম করছে, নেক্সট ক্লিক করবেন। আবারও বলছে যে এটা আসলে আইস ওপেন নেটওয়ার্কের একটা প্রজেক্ট, নেক্সট ক্লিক করবেন। এখানে জাস্ট বলতেছে যে আপনি জাস্ট ট্যাপ করেই এই কাজগুলো করতে পারবেন। এখানে আর কি সে জাস্ট তার প্রজেক্টটা সম্পর্কে ইন্ট্রোডাকশন দিচ্ছে। আবারও নেক্সট ক্লিক করবেন পরের ইন্টারফেস আসলে, কারণ এখানে রেফারের কথা বলছে। চাইলে রেফার দিয়ে তো অবশ্যই আর্নিং স্পিড আরও বাড়িয়ে নিতে পারবেন। এবার হচ্ছে লক ইন ইওর নিকনেম। এইখানে এসে আপনার আসলে আপনার যে ইউজার নেম যেটা আপনি চান এই প্রজেক্টে ব্যবহার করার জন্য, সেই রকম একটা ইউজার নেম দিয়ে দিবেন। এটা আসলে খুব ডিফারেন্ট কিছু হতে হবে বা স্পেশাল কিছু হতে হবে তা না। আপনার নাম বা কোনো একটা কিছু, যেরকম ইমেল অ্যাড্রেসের মধ্যে আমরা নিকনেম দিয়ে থাকি, ঠিক সেভাবেই আপনি দিয়ে দিতে পারেন। এখানে যদি সেই ইউজার নেমটা খালি থাকে তাহলে দেখাবে যে খালি আছে একটা সবুজ টিকের মাধ্যমে, আর যদি অন্য কেউ আগেই নিয়ে থাকে তাহলে অবশ্য দেখাবে যে এটা খালি নেই, তখন আপনি বদলে দেবেন। তো এটা আপনি ইউজার নেমটা দিলেই সাথে সাথে নেক্সট স্টেপ যে বাটনটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে আপনি কারো ইনভাইটেশনে আসলে এখানে এসেছেন কিনা। তো সেক্ষেত্রে আপনি যদি আমার ইনভাইটেশন কোডটা ব্যবহার করতে চান তাহলে এখানে আপনি আমার ইনভাইটেশন কোডটা দিয়ে দিবেন। এই যে এখানে আপনি লিখে দিবেন SUBTLERAVEN। এখানে আপনি দেখতেও পাচ্ছেন যে সাটল রেভেন শব্দটা লেখা আছে। তো সাটল রেভেন লিখে আপনি কমপ্লিট, শেষ, কাজ শেষ। কমপ্লিট বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং কমপ্লিট বাটনে আপনি প্রেস করবেন। কমপ্লিট বাটনে প্রেস করলে শেষ, আপনার মেইন যে ইন্টারফেসটা সেটাই চলে আসবে।
এই যে দেখেন এখানে বলছে অসাম স্টার্ট, এই যে আপনি 2000 টি মুন ওদের যে টোকেনটা, সেই টি মুন টোকেনটা অলরেডি পেয়েছেন, এবং টি মুন টোকেনটা পেলেই এই যে দেখেন আপনার এইভাবে যে মেইন ইন্টারফেস যেটা সেটা চলে আসবে। মজার বিষয় হচ্ছে আইসের যতগুলো প্রজেক্টে আমরা কাজ করেছি ওদের সবগুলো অ্যাপই একই ইন্টারফেসের। এটা একটা একদিক থেকে সুবিধা, আপনি প্রত্যেকটা অ্যাপে একই রকমভাবে কাজ করতে পারবেন। ওদের প্রজেক্টগুলোতে কোনো তেমন ডিফারেন্স আমরা এ পর্যন্ত কাজ করার ক্ষেত্রে পাইনি। যারা নতুন কাজ করছেন তাদের হয়তো একটু নতুন লাগতে পারে, কিন্তু যারা আইস থেকে কাজ করে আসছেন তাদের কাছে এই ইন্টারফেস একেবারেই আসলে একদমই পরিচিত একটা ইন্টারফেস। তো আমি এখানে একটু বলে নিই, যারা নতুন আছেন তাদের আসলে এখানে কীভাবে মাইন করতে হবে। এই যে মধ্যে যে বাটনটা আপনি দেখছেন প্রজাপতির মতো, সেই বাটনে আপনার 1 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে এই বাটনটা সবুজ হয়ে যাবে, এবং এই বাটনে আপনার সবুজ হয়ে গেলেই বুঝবেন যে আপনার আসলে মাইনিংটা শুরু হয়েছে। এই মুহূর্তে একদম শুরুর অবস্থাটা দেখা যাচ্ছে, এবং এখানে আসলে আপনার মাইনিং চালু নেই। তো আমি এখন সরাসরি চলে যাব অ্যাপটাতে, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে আপনি এখানে মাইনিং করতে পারেন, এবং আরও কিছু বিস্তারিত বিষয়। দেখেন আমি এখানে অ্যাপটাতে চলে এসেছি। এই যে উপরে দেখেন টি মুন বাড়ছে প্রতিনিয়ত দেখা যাচ্ছে, আর এর নিচে দেখেন আপনার মাইনিং চলছে, সেজন্য এই প্রজাপতির মতো যে আইকনটা সেটা নড়ছে, তার মানে আপনার মাইনিং চলছে। কিন্তু বাটনটা কিন্তু সবুজ নেই, বাটনটা একটু হালকা লালচে হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে এটা 12 ঘন্টা পার হয়ে গেছে মাইনিং চালু হওয়ার পরে। তো এখানে এটা একটা আইস নেটওয়ার্কের যে প্রজেক্টগুলো সেগুলোতে একটা বিশেষ সুবিধা হচ্ছে 24 ঘন্টা পর পর আপনি যে আসলে সাইন ইন করতে হয় বা অন্য প্রজেক্টগুলোতে যে মাইন করতে হয়, এখানে আপনি একটা সুবিধা পাবেন, 12 ঘন্টা পরই আপনি অ্যাডভান্স মাইন প্রেস করে রাখার সুযোগ পাবেন। যেমন এইখানে 12 ঘন্টা হয়ে গিয়েছে, এখানে লালচে একটা ভাব এসেছে, আপনি এখন চাইলে এখনই প্রেস করলে আসলে সবুজ হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখনই প্রেস করি, দেখেন এই যে সরাসরি কিন্তু কি হয়েছে, আবার 24 ঘন্টার জন্য চালু হয়ে গিয়েছে। তো ঠিক এভাবেই কিন্তু আপনি মাইনিংটা শুরু করতে পারবেন, এবং দেখেন বাটনটা সবুজ হয়ে গেছে। তো আমি নেক্সট দেখাচ্ছি, আর খুব বেশি কিছু দেখানোর নেই। এখানে আপনি পরের যে সেকশনটা সেখানে আপনি অন্য প্রজেক্টগুলোর মতো এখানে আর্ন করার আরও সুযোগ পাবেন, বিভিন্ন টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করলে আরও বেশি পয়েন্ট পাবেন। শেষ যে অংশটা আমি সেখানে চলে এসেছি। এখানে আপনি দেখতে পাবেন আপনার এখনকার র্যাঙ্ক কত, লেভেল কত, এবং আপনার ব্যাজ কী কী, এই জিনিসটা নিচে আর্নিং ক্যালকুলেটরের মধ্যে এই মুহূর্তে আপনি কি করে আরও বেশি, কিভাবে কত টিম মেম্বার হলে কি করলে আপনি আরও বেশি আর্ন করতে পারবেন সেই বিষয়গুলো দেখাবে। তো যাই হোক, আজ আর বেশি কথা বাড়াবো না। ধন্যবাদ আপনাকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ থাকলো। আর যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চান বা অন্য কোনো প্রজেক্ট সম্পর্কে যদি আমাদের কাছ থেকে জানতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।